সরকারি সেবা নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা, অথচ লক্ষ্মীপুরে সেবা নিতে এসে মানুষকে ছুটতে হচ্ছে এক দপ্তর থেকে আরেক দপ্তরে। জেলার গুরুত্বপূর্ণ অনেক সরকারি দপ্তরেরই নেই নিজস্ব ভবন। বছর পর বছর ভাড়া করা ভবনে চলছে কার্যক্রম। শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব কার্যালয় খুঁজতে গিয়ে বাড়ছে নাগরিকের সময়, খরচ ও ভোগান্তি। খোঁজ নিয়ে জানা গেছে, জেলা সমাজ সেবা কার্যালয়, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য অধিদপ্তর সহ বেশ কয়েকটি সরকারি দপ্তরের কার্যক্রম চলছে ভাড়া ভবনে। কোনো কার্যালয় প্রধান সড়কের পাশে, আবার কোনোটি রয়েছে আবাসিক এলাকার ভেতরে। ফলে দূর দূরান্ত থেকে আসা সেবা গ্রহীতাদের অনেক সময় কার্যালয়ের ঠিকানা খুঁজতেও নিতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, দোকানদার কিংবা রিক্সা চালকদের সহায়তা। আসলে আমরা যারা দূর দূরান্ত থেকে আসি, শহরের সব কিছু তো আর আমরা চিনি না, বা গ্রামের আমার মতো আর অনেক মানুষ আছে যারা হচ্ছে এগুলো চিনে না। তো এইসব কারণে ওই যে আমি এখানে আসি, দেখলাম ওনাদের এই একটা কোর্সে ভর্তি হওয়ার জন্য বা ট্রেনিংতে ওদের এখানে হয় না, আরেকটা অফিস আছে ওখানে হয়, তো এরকম বিড়ম্বনায় আমাদেরকে পড়তে হয়। তো ওদের যদি একই ভবনে বা সরকারি কোনো সিস্টেম থাকে যে একই ভবনে হয়, তাহলে হচ্ছে সাধারণ আমাদের মতো যারা মানুষ আছে তারা আর এই হয়রানির হইতে হয় না, তাদের জন্য অনেকটা সহজ হয়, সহজে তারা কোর্সগুলো করতে পারবে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন যেসব নাগরিকের একাধিক দপ্তরে কাজ রয়েছে। একটি কার্যালয় থেকে আরেকটি কার্যালয়ে ছুটতে ছুটতেই চলে যাচ্ছে দিনের বড় একটি সময়। এর সঙ্গে যোগ হচ্ছে বাড়তি যাতায়াত খরচ। লক্ষ্মীপুরে জেলায় সরকারি যে দপ্তরগুলো আছে, এক একটা প্রতিষ্ঠান এক এক জায়গায় বিচ্ছিন্নভাবে আছে। লক্ষ্মীপুর যে শহর, এই শহর কেন্দ্রিক যে বিভিন্ন এই দপ্তরগুলা পাশাপাশি, যে মেন হাইওয়ে রোডের পাশে হলে এক একটা প্রতিষ্ঠান দেখা গেছে, যুব উন্নয়ন আছে আশেপাশে, এভাবে কিছু প্রতিষ্ঠান সরকারি নিজস্ব ভবনে যদি করে, তাহলে জেলার মানুষ অনেকটাই উপকৃত হবে। জেলা সমাজ সেবা কার্যালয়ের কার্যক্রমও চলছে দুটি পৃথক স্থানে। লয়ার্স কলোনির একটি ভাড়া ভবনে দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি বাগবাড়ির করিম টাওয়ারে চলছে প্রশিক্ষণ কার্যক্রম। ফলে একই দপ্তরে সেবা নিতে গিয়েও নাগরিকদের যেতে হচ্ছে দুই ঠিকানায়। যে প্রত্যেকটা দপ্তরের যে একটা নির্দিষ্ট একটা জায়গাতে যদি আমরা সরকারি একটা এক নম্বর খাস জমির মধ্যে যদি আমরা একটা বড় একটা খাস জমি বরাদ্দ করে সেখানে যদি আমরা বহুতল একটা ভবন তৈরি করে প্রত্যেকটা ফ্লোরে আপনার যে প্রতিষ্ঠানগুলো এখন ভাড়া চালিত সেগুলো যদি নিয়ে আসা হয়, তাহলে আমাদের যারা এই প্রতিষ্ঠানের সেবা গ্রহীতা তারা খুবই নিরবিচ্ছিন্নভাবে, খুবই শান্তিভাবে তাদের সেবা গ্রহণ করতে পারবে। শুধু কার্যালয়ের অবস্থানই নয়, ভাড়া ভবনে জায়গার সংকটও রয়েছে। নথিপত্র সংরক্ষণ, সেবা গ্রহীতাদের বসার ব্যবস্থা কিংবা গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। দীর্ঘদিন ভাড়া ভবনে অফিস পরিচালনায় সরকারি অর্থ ব্যয় হচ্ছে বাড়তি খাতে। তবে নিজস্ব ভবনের অপেক্ষায় থাকা সরকারি দপ্তরগুলোর জন্য এসেছে কিছুটা আশার খবর। কৃষি বিপণন ও সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট দপ্তরের নিজস্ব ভবন নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে আমাদের একটা প্রকল্প আছে, কৃষি বিপণন জোরদারকরণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় 21টা জেলায় ভবন কার্যক্রম চলমান আছে, বেশ কিছু জেলায় সম্পন্ন হয়েছে। এই প্রকল্পটা পুনরায় আবার দ্বিতীয় ধাপের জন্য কাজ চলছে, সেক্ষেত্রে তখন লক্ষ্মীপুর জেলা এটার আওতাভুক্ত হবে। তবে এর বিপরীতে রয়েছে হতাশার খবরও। গণপূর্ত বিভাগের এক প্রকৌশলী জানান, বর্তমানে জেলার কোনো সরকারি দপ্তরের নিজস্ব ভবন নির্মাণ কিংবা সমন্বিত সরকারি ভবন নির্মাণের কোনো কাজ তাদের হাতে নেই। না, এরকম কোনো কাজ আমাদের এখানে চলমান নেই। ফলে নিজস্ব ভবনের অপেক্ষায় থাকা সরকারি দপ্তরগুলোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কবে নাগাদ নিজস্ব ঠিকানা পাবে এসব গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়, আর কবে কমবে এক দপ্তর থেকে আরেক দপ্তরে ছুটে চলা মানুষের ভোগান্তি। আসলে নিজস্ব ভবন এটা আসলে সকল দপ্তরেরই একটা স্বপ্ন। তো সমাজসেবা অধিদপ্তর যে জেলা কমপ্লেক্স, এই নামে একটি প্রকল্প আমাদের আছে। সেই প্রকল্পের দুইটা পর্যায়। প্রথম পর্যায়ে বাংলাদেশের পুরাতন যে 22টি জেলা, এই জায়গাতে আসলে কমপ্লেক্সগুলো হয়েছে। আর দ্বিতীয় পর্যায়ের যে ভবন নির্মাণ, এই ক্ষেত্রটি আসলে এই ক্ষেত্রে এই লক্ষ্মীপুরটিও ইনক্লুডেড আছে। এবং এই প্রকল্পটি মূলত দ্বিতীয় পর্যায়ের যে প্রকল্পটি, এটি আসলে আমাদের
প্রশাসনিক মন্ত্রণালয় অর্থাৎ সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রক্রিয়াধীন আছে। এই প্রক্রিয়া শেষ করে এটা পরিকল্পনা কমিশনে যাবে, ওখান থেকে আসলে অনুমোদনের পরেই আসলে কার্যক্রম শুরু হবে। নাগরিকদের প্রত্যাশা, জেলার সরকারি দপ্তরগুলোকে পর্যায়ক্রমে নিজস্ব ভবনে নেওয়ার পাশাপাশি একাধিক সরকারি দপ্তরকে একই স্থানে এনে একটি সমন্বিত প্রশাসনিক কমপ্লেক্স গড়ে তোলা হোক। এতে এক জায়গায় মিলবে একাধিক সরকারি সেবা, কমবে নাগরিকের সময়, খরচ ও ভোগান্তি। সরকারি সেবাও তখন সত্যিকার অর্থেই পৌঁছাবে মানুষের আরও কাছে। কামরুল হাসান হৃদয়, ঢাকা টুডে, লক্ষ্মীপুর।